গুড মর্নিং, গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। নমস্কার, অরিত্র ডট অরিত্রিয়ান মমি আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমি আর আমার ছোটেও খুব ভালো আছি। ই ই ই হ্যাঁ, একটু কথা বলো। হ্যালো, কেমন আছেন সকলে? তুমি তুমি কেমন আছো বলো, বলো কেমন আছো বলো। দেখি তোমাকে একটু ব্যাবে করে দিই, ব্যাবে করে দিই, দেখি ব্যাবে করো, ব্যাবে করো। ব্যাবে করো। মাইক 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 মাইক। যাও 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 যাও। কোথায় দুষ্টু ছেলে? আরে কোথায়? আবার 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 ওই নোংরা তুলছে, নোংরা তুলছে। ধ্যাৎ, ধ্যাৎ। এই তার দাদা দিদি এবারে স্কুলে চলে এসছে। এবারে তিনজনে মিলে একটা থালায় বসছে। ছোটকে তার মা বসেছে, বললো আমি ওকে এখন খাওয়াবো না, তুমি ও দুজনকে খাইয়ে দাও। কিন্তু খাওয়াবো না বললে চলে? ও তো এসে এই দাদা দিদির থালায় ঝাঁপিয়ে পড়েছে। তাহলে ও না খেয়ে কী করে তাহলে একটা থালায় তিনজনকে খাইয়ে দিই। ওর মা বললো এখন তার খিদে পায়নি, ও পরে খাবে। এই যে ভাতের থালা নিয়ে কেমন টানাটানি চলছে দেখুন, তিনজন তিন দিক থেকে হাত ডুবিয়ে দিচ্ছে। এখানে ভাত আছে আর সঙ্গে আছে পালং শাকের তরকারি আর কুমড়োর ভাজা আর মাছের ঝোল। আর তার সাথে আছে একটা বিশেষ তরকারি, সেটা হলো আজকে আমাদের ঘরে ফার্স্ট টাইম মাশরুম রান্না হয়েছে। মাশরুমের তরকারি করেছে আজকে, মশালা মাশরুম হয়েছে। এই যে বাচ্চাদের জন্য 2 টুকরো 3 টুকরো নিয়ে এসেছি, কারণ ওরা যদি খায় আবার নিয়ে আসবো ওদের জন্য। তাই এই মাশরুমের তরকারি ফার্স্ট টাইম হয়েছে। আর ওইগুলো তো আমার কাছে তো মাশরুমটা ফার্স্ট টাইম বাড়িতে রান্না, আমি অনুষ্ঠানের লোকের ঘরে গিয়ে খেয়েছি, কিন্তু বাড়িতে। আর আমাদের গ্রামে একটা মাশরুম হয়, খড়ের গাদা যখন পচে যায় সেখান থেকে কিন্তু এই মাশরুমই হয়। সেগুলো আবার অনেক বড় বড়, সেগুলো আবার এর মতো অত কচকচে নয়, সেগুলো দিলেই নরম নরম হয়ে যায়, এর মতো অত কচকচে নয়। আর এগুলো কচকচে, সেগুলোকে আর আমাদের ঘরে আবার আদা রসুন পেঁয়াজ এইসব কষিয়ে রান্না হয় না, সেটা আবার একটা আলাদা টাইপের রান্না, আলাদা ধরনের। আমি যদি কোনো দিন বাপের বাড়িতে যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি সেই সময় পেয়ে যাই। আর এটা আরেক ধরনের মাশরুম, এর টেস্ট আলাদা। একে আবার মাংসের মতো রান্না করা হয়েছে, মশালা মাশরুম। খেতে খারাপ হয়নি। এই যে আরেকজনকে তার মা বলছিল খেতে দেবে না, ওর খিদে পেলে আমি খাওয়াবো। আরেকজন দেখুন কুমড়োর ভাজা যে কটা নিয়ে এসেছিলাম সব কটাই পটপট করে মুখে ফুঁড়ে দিচ্ছে। আর ওর মা বললো যে ওকে পরে খাওয়াবে, তাই বললে চলে। আর সোনাবুর আবার এইসব মাশরুমের যে আদা রসুন পেঁয়াজ দিয়ে কষানো হয়েছে সে ভেবেছে চিকেন হয়েছে। বলছে মা আমি চিকেন খাবো, বড় চিকেন খাবো, এসব ছোট ছোট চিকেন খাবো না। আমি বললাম এটাও চিকেনের মতো টেস্ট, দেখো খেয়ে। তিনজন থালার মধ্যে নিয়ে যে কি করছে। 3 পিস কুমড়ো ভাজা এনেছিলাম, 3 পিসই ওই পটপট পটপট করে তুলে খাচ্ছে, কম ফেলছে অবশ্য বেশি, তবুও খেলে জানতাম যে কিছু একটা কাজে লেগেছে। আর কটিমা দেখুন বুড়ির মতো বসে আছে গালে হাত দিয়ে টিভির দিকে তাকিয়ে। আবার তার মা আমাকে টেস্ট করতে নিয়ে এসছে, ছোটের মা, যে লাস্টে এবারে নামিয়ে দেবো, তুমি একবার দেখে নাও ঠিক আছে কিনা। মানে একদম সব ঠিক আছে, আর কোনো দেখা দেখির সিন নেই। আর এই ছেলেকে তার মা পরে খাওয়াবে। এই যে একটু একটু করে টেস্ট করে নিল তো, ওর এটাতেই খিদে হয়ে যাবে। ও যদি আমি যদি একটু বন্ধ করে দিচ্ছি তো ওকে ভাত দেবো না, বলছে আ আ এরম বলতে থাকছে। এই যে এখন বাজে কটা জানেন? এখন বাজে বিকেল ঠিক 4:30। ঘুম থেকে উঠেই ফার্স্ট সোনাবাবুর আর কটিমার মা মানে বাইরে চলো, বাইরে মানে কোথায়? ফার্স্ট হলো দোকানে চলো, মানে ফার্স্ট হবে তাদের কথা হবে দোকানে চলো, ঘুম থেকে উঠেই। তাই ঘুম থেকে উঠেছে আর আমি জলটা খাইয়ে দিয়েছি, একটু বাটিতে চকলেট নিয়ে বসে পড়েছি যাতে দোকানটা বেশি না করে, নাহলে এইটা এখন 1 ঘন্টা চলবে। তার বাবা কিছুটা চকলেট নিয়ে এসেছিলো, এইগুলো ভালো চকলেট, এইগুলো আবার খাবে না, ওদের কাগজে মোড়া ওই ধরনের চকলেট চাই, ওই দোকানেরই চকলেট চাই। আর এই যে চকলেট নিয়ে বসিয়ে দিয়েছি যাতে বেশিক্ষণ টানা না চলে, এই কান্নাকাটি নিজেদের
পার্কে নিয়ে চলো, চিপস খাবো, এইসব বলতে থাকছিল। আমি তাদেরকে ছাদে নিয়ে চলে এসেছি। আমি বললাম শুক্রবার দিন স্কুল থেকে ফেরার পরে তোমরা বিকেলে যাবে পার্কে, দিলে শুক্রবার দিন যতই রাত হোক না কেন, শনিবারও স্কুল নেই, রবিবারও স্কুল নেই, তাই আজকে একটু ছাদে আমরা খেলে আসি, এই বলে ওদেরকে ছাদে নিয়ে চলে আসি। ছাদে আবার আসতেই চায় না একদম। একটা মেয়ে, এই যে কাক কত রকমের কত কিছু এনে ফেলে। এই দেখুন চকলেট যে খাচ্ছিল, তার মধ্যে এখানে 4-5টা চকলেট সাজিয়ে দিয়েছে কাককে দেওয়ার জন্য। বলছে, ওই কাক কোথায় গেলি রে, তোর জন্য চকলেট নিয়ে এসছি, আয় রে আয় রে। দুজনে বাটি নিয়ে ততক্ষণ থেকে এইরকম ঘুরছে। এটা ছিল ঠিক 7টার সময়। আর এখন এই যে দেখুন কড়াইতে এখন তৈরি হচ্ছে চাউমিন। যা বড় বড় করে সবজি কেটেছে আমার, যা সেদ্ধ হতে যা টাইম লাগছে, অত গাদা গাদা তেল দিলে তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তেল দিয়ে আর কি হবে, অল্প তেলেই এই জন্য ধিমি আঁচে বসিয়ে রেখেছি। ভালো করে একটু ভাজা ভাজা হোক, তারপরে চাউমিনের সঙ্গে মেশাবো। যাই কেটে রেখেছে এক্ষুনি মানে কি আসবে আমার হচ্ছে কাকি শাশুড়ির ওর ভাই আসবে, ওদের ঘরে বিয়ে বাড়ির নেমন্তন্ন করতে আসবে, মানে মামা শ্বশুর, মামা শ্বশুর আসবে নেমন্তন্ন করতে। ওই জন্য হাতের কাছে যখন চাউমিন ছিল, তাই চাউমিন এই যে সব ভাজা হয়ে গেছে, ডিম, চাউমিন, আলু। আমাদের আবার আলু একটু চাউমিনে দিলে আমার ভালো লাগে, একটু সফট সফট লাগে, ভালো লাগে। ওই যে ভেজে রেখেছি, ওই জন্য ওইটাই করে দিলাম। কারণ কার সুগার, আলু দিয়েছি অবশ্য বেছেই দেবো ওনাকে। সবার এখন সুগার, কেউ মিষ্টি খায় না, কেউ তেলে ভাজা খায় না, নানা রকমের মানুষের এখন নানা সমস্যা। এই যে মামা শ্বশুর এসে গেছেন, ওই জন্য মানে আমার হচ্ছে কাকি শাশুড়ির ভাই, উনি এসছেন ওদের ঘরে কিছু নেমন্তন্নর জন্য, ইনভিটেশন কার্ড নিয়ে এসছেন। আর এসেই 3টা বাচ্চাকে হাতে চকলেট টকলেট দিয়ে দিয়েছে। আর বাচ্চারা তো এই যে দেখুন চকলেট খুলে খাওয়া শেষ। কে এসছে কি এসছে না এসছে ওরা কিছুই জানে না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।